তো হ্যালো গাইস, আজকে আমি আবারও করতে চলেছি একটা আর্ট। তো এই যে এইটার মতো করেই, তো এই যে এইখানে আমি একটা পেপার এতটুকু সাইজে নিয়ে নিতে হবে, দিয়ে এভাবে ভাঁজ করে নিয়ে, মানে আমি কাটা কম্পাস দিয়ে গোল করেছি। আর একই মাপে কিন্তু দুই সাইডে করতে হবে। এইবারে এটাকে কেটে নেব। এখানে যে ভাঁজটা আছে না, আর আমি যতটুকু দেখাইনি ওটা নিশ্চয়ই সবাই মানে বুঝে যাবে, কারণ ওটা খুবই ইজি। তো তারপরে এখানে এটা ঢুকিয়ে হয়ে গেল। এটা ঢুকিয়ে নিয়ে কেটে নেব। সো এই যে কাটা হয়ে গেছে, একইভাবে এটাও কেটে নেব। এই যে দুইটা কেটে নিয়েছি। তো এইবারে সো এই যে কি করে ধরি যে ক্যামেরাটা, বাবা এই যে প্রথমে এটা ইউ যেইভাবে লেখে ওইভাবে এখানে আঠা লাগিয়ে নেব। হয়ে গেছে। এটা একটু ওইভাবে মিক্স করে দিলে জিনিসটা মানে আরো ভালো হয়। তো এরপরে আর কি দুইটা লাগিয়ে দেবো। আর পুরাটা কিন্তু গোল দেয়া যাবে না, কেন এখনই জানতে পারবে। কই গেল? এই যে ও বাবা কি করলাম আমি, এখানেও আঠা, মানে কি রে এটা খুলতে পারছি না কেন? আল্লাহ, আমি তো ভুল করে পুরোটা বাবা। তো এবার নিয়ে নিব একটু তুলাটা একটু সাইডে রেখে, এই যে এইটাতে ফাঁকা আছে, এইখানে আমি এই তুলাটা ঢুকিয়ে ভরে দিব। সো এই যে এটা এখন ঢুকিয়ে দিলাম। এখন আঠা নিয়ে যতটা জায়গা বাকি আছে না, মানে খোলা আছে আর কি, বাকি বলতে এটা লাগিয়ে দিব। দিয়ে কিন্তু এটা ধরতে অনেক মজা লাগবে, মানে নরম নরম। এইবার এখানে কিছু নকশা করে দিব। এই যে পিঙ্ক কালার দিয়ে
দিয়ে দিয়েছি। এখন এভাবে ফুলের মতো করে দেব। তো এই যে এবারে এই কালারটা নিয়ে একটা ডাল আঁকিয়ে দিব। দিয়ে এখানে পাতা আঁকিয়ে দিব। রং করার সেরকম প্রয়োজন নাই। আর তারপরে এখানে কয়েকটা প্রজাপতি আঁকিয়ে দিব। কি করে এই এখন দেখাচ্ছি। এরকম দিয়ে তারপরে বিভিন্ন রঙে ভাবে দুইটা ডানা, তারপরে এই দুই সাইডে আরো দুইটা ডানা। খালি এটা একটু বেশি হয়ে গেছে। এই তো হয়ে গেছে। আর এই সাইডে করব আরেকটা ফুল, কিন্তু এটা চারপাশে ঘুরবে মৌমাছি। ভিতরটা হবে হলুদ আর সাইড গাইস একটা কল এসেছে, তো আপনারা কিছু মনে করেন না। কলটা বাজে, কত সমস্যা নেই। এই তো আর একটু আছে গাইস। তারপরে এখানে আঁকিয়ে দিব মৌমাছি, চারিপাশে ডানা। জানি গাইস অনেক ব্যাকগ্রাউন্ডে কান্নাকাটি আসছে, অ্যাকচুয়ালি আমার ভাই আছে তো তাই ছোট। এই যে হয়ে গেল আমাদের সুন্দর কিউটি। সো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।